সংবাদের শুরুতেই থাকছে, দেশে পৌঁছেছে 3,26,000 প্রবাসীর ভোট, চমকে দেওয়ার মতো তথ্য। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে বিতর্কিত পোস্ট, বঙ্গভবনের কর্মকর্তা আটক। এবার আসছে চমকপ্রদ খবর, নির্বাচন স্থগিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, পে স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর খবর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে 3,26,000 প্রবাসীর পোস্টাল ব্যালটের ভোট দেশে পৌঁছেছে। বুধবার 4 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। ইসি জানায়, বুধবার সকাল 9:30 পর্যন্ত বিভিন্ন দেশে 7,66,862টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন 5,24,869টি পোস্টাল ব্যালট। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন 4,72,410 জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন 4,31,748 জন প্রবাসী। বাংলাদেশে এসেছে 3,26,020টি পোস্টাল ব্যালট। রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে 41,178টি পোস্টাল ভোট। ইসি আরও জানায়, দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে 6,62,191টি ব্যালট। এর মধ্যে গ্রহণ করেছেন 1,31,691 জন ভোটার। ভোট দিয়েছেন 96,632 জন। পোস্ট অফিসে জমা দিয়েছেন 1,04,165 জন। রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন 12,915 জন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে নারীদের নিয়ে বিতর্কিত পোস্ট ইস্যুতে মোহাম্মদ সারোয়ার আলম নামের বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আটক ওই কর্মকর্তা রাষ্ট্রপতির দপ্তরে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ার আলম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় রাজধানীর মতিঝিল এলজিবি কলোনিতে অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টার পর এই অভিযান শুরু হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানায়, জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল হ্যাককারীকে ধরতে মতিঝিলের এজিবি কলোনিতে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর 3 আসনের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এই আসন থেকে দাঁড়ানো বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল মারা গেছেন। এ কারণে আসনটি ঘিরে এ সিদ্ধান্ত নিয়েছে ইসি। বুধবার 4 ফেব্রুয়ারি ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972-এর অনুচ্ছেদ 17 এর এক উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। আইন অনুযায়ী এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন এবং পরবর্তী সময়ে কমিশন নতুন তফসিল ঘোষণা করবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার পে স্কেলের জন্য অর্থের যোগান করে দিয়ে গেছে। পরবর্তী নির্বাচিত সরকার এসে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না, হয়তো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি একথা বলেন। বর্তমান সরকারের অবস্থান নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, পরবর্তী সরকারের জন্য একটা স্বস্তিদায়ক অর্থনৈতিক অবস্থা রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ২৪-এর ৫ আগস্টের পর নড়বড়ে অর্থনীতি ১.৫ বছরে ঠিক হয়েছে। তিনি বলেন, সরকার গণভোটের জন্য বরাদ্দ রেখেছে, কিন্তু হ্যাঁ ভোটের জন্য নয়। গণভোটের কারণে এবার নির্বাচনে অন্যবারের চেয়ে বরাদ্দ বেশি লাগছে। সালাউদ্দিন আহমেদ বলেন, আগের সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ হওয়ায় কর্মসংস্থান কমে গেছে। সেটা চ্যালেঞ্জ হবে কিছুটা।